আসসালামু আলাইকুম। রমজানের প্রিপারেশনে আপনাদের জন্য আমার আজকের আয়োজন বেসন। বাংলাদেশে ইফতার লিস্টে কমন দুটি খাবার হচ্ছে আলুর চপ আর বেগুনি। এগুলো বানাতে আমাদের বেসনের দরকার। বেসন হচ্ছে প্রত্যেক দিনের ইফতার তৈরিতে একটা কমন উপকরণ। বাজারে যে বেসন পাওয়া যায় ওই বেসনগুলোই আসলে স্বাস্থ্যকর কিনা সেটা আমরা জানি না। তাই স্বাস্থ্যকর উপায়ে বেসন তৈরি করে আপনারা বছর জুড়ে সংরক্ষণ করে রাখতে পারবেন। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে বেসন কিভাবে তৈরি করবেন সেটা দেখে নেই। প্রথমেই নিয়ে নিলাম হাফ কেজি পরিমাণ খেসারির ডাল। অবশ্যই ডালগুলো কেনার সময় ভালো দেখে কিনবেন। হাফ কেজি পরিমাণ নিয়ে নিলাম মসুর ডাল। হাফ কেজি পরিমাণ নিয়ে নিলাম বুটের ডাল। নিয়ে নিলাম হাফ কেজি পরিমাণ চিনি গুঁড়া পোলাওর চাল। আপনারা চাইলে এখানে নর্মাল আতপ চালটাও নিতে পারেন। হাফ কেজি পরিমাণ নিয়ে নিলাম বুটের ডাল আর হাফ কেজি পরিমাণ নর্মাল ভাতের চাল। এই চালগুলো নেওয়ার কারণে মূলত বেগুনি আলুর চপ ভাজলে একদম মচমচে হবে। এই তো দেখতেই পাচ্ছেন আমি এখানে 4 ধরনের ডাল আর 2 ধরনের চাল নিয়ে নিয়েছি। এখন আমি চাল ডালগুলোকে হাত দিয়ে একসাথে করে মিশিয়ে নিব। যারা কখনো বেসন তৈরি করেন নাই তারা একবার হলেও এইভাবে ট্রাই করে দেখবেন। ইনশাল্লাহ আপনাদের কাছেও বেসনটা একদম পারফেক্ট মনে হবে। এখন এই চাল ডালগুলোকে আমি 3 থেকে 4 বার পানি দিয়ে ধুয়ে নিব। যতক্ষণ পর্যন্ত ঘোলাটে পানি বের হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই চাল ডালগুলোকে ভালোভাবে ধুয়ে নিবেন। আর এই তো দেখতেই পাচ্ছেন আমি চাল ডালগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার একটা বড় স্টিলের বলের উপর প্লাস্টিকের একটা চালনি দিয়ে চাল ডালগুলোকে ঢেলে পানি ঝরিয়ে নিব। যেন এক্সট্রা পানি সম্পূর্ণরূপে ঝরে যায় সেদিকে খেয়াল রাখতে হবে। যখন এক্সট্রা পানিটা সম্পূর্ণরূপে ঝরে যাবে ওই পর্যায়ে এসে আমি চাল ডালগুলোকে একটা শুকনো কাপড়ে বিছিয়ে রোদে শুকাতে দিয়ে দিব, যেন পানিটা খুব ভালোভাবে শুকিয়ে যায়। আর এইভাবে আমি 1 থেকে 2 দিন একদম কড়া রোদে ঝরঝরে করে চাল ডালগুলোকে শুকিয়ে নিব। তাহলে বেসনগুলো সংরক্ষণ করতে খুবই সুবিধা হবে। আর এই তো দেখতেই পাচ্ছেন আমি একদম পারফেক্টভাবে চাল ডালগুলোকে শুকিয়ে নিয়েছি। একদমই ঝরঝরে হয়ে গেছে। এবার আপনারা চাইলে এগুলোকে ব্লেন্ডারে করে গুঁড়ো করে নিতে পারেন। তবে আমি আজকে এগুলোকে বাইরে থেকে ভাঙিয়ে আনবো। আর এই তো দেখতেই পাচ্ছেন আমি বেসনগুলো গুঁড়ো করে এনেছি। আর আমার আজকের এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। আপনারা চাইলে বেসনগুলো এই পর্যায়ে যে কোনো কন্টেইনারে ভরে সংরক্ষণ করে রাখতে পারেন। তবে আমি এগুলোকে আরও 1 দিনের জন্য ভালোভাবে রোদে শুকিয়ে তারপর সংরক্ষণ করব। এতে বেসনগুলো একদম বছর জুড়ে ভালো থাকবে। আমি 1 দিনের জন্য রোদে শুকিয়ে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন এখন এর কালারটা আরও সুন্দর হয়েছে। আমার আজকে এই ভিডিওটা যদি আপনারা ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার পেজটি ফলো করে রাখবেন। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, তাহলে আমি প্রতিদিন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে ভিডিও নোটিফিকেশন খুব তাড়াতাড়ি চলে যাবে। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।